বিপিএসসি প্র্যাকটিস সেট তোমাদের জন্য 30টা কোশ্চেন এখানে রেখেছি, খুব তাড়াতাড়ি রয়েছে, ডিটেলস কিছু লেখা হয় না, শুধু এখানে 30টা কোশ্চেন আছে এমসিকিউ, তোমরা আনসার করবে। আনসারের সাথে সাথে আমি এক্সপ্লেনেশন অন্য জায়গায় রেখেছি, যেখানে আনসার আছে তার এক্সপ্লেনেশনও আছে। তোমরা নিজেরা যেহেতু উত্তরটা দিতে চাইছিলে তার জন্য শুধুমাত্র কোশ্চেনগুলো এখানে রেখেছি, একবারে বিপিএসসির ফরম্যাটে। আর এই এমসিকিউটা থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন এই টপিকটা, যে যে কোশ্চেনগুলো আছে হুবহু সেই কোশ্চেনগুলো না হলেও আশপাশ ঘুরিয়ে 2 থেকে 3টে কোশ্চেন 100% পাবে এই 30টা কোশ্চেন থেকে। দেখো, প্রথম কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করো, তোমরা প্রথমে দাও, তারপরে আমি বলবো লাস্টে। সি হবে না, সি হবে দিদি, না বি হবে, নলেজ আছে, স্টাডি অফ নলেজ, এপিস্টেমোলজি। আচ্ছা, ভ্যালুতে যদি যদি ভ্যালু আনসার করতাম তাহলে কোশ্চেনটা কি হতে হতো? এথিক্স হতো তো, ভ্যালু এথিক্স চলে আসতো, যখন আদর্শ বা মূল্যের কথা চলে আসে এথিক্স হয়ে যেত একদম, তখন এথিক্স চলে আসতো। এই যে এখানে কোশ্চেন দেখো, তো অনেক একদম এগিয়ে রয়েছে পড়াশোনা। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ এপিস্টেমোলজি? এপিস্টেমোলজির প্রাইমারি ফোকাস কি? সেটা অবশ্যই নলেজ। এপিস্টেমোলজি মানে নলেজ সংক্রান্ত আলোচনা করে, জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের প্রকার কি, এইগুলো নিয়ে আলোচনা করে। তাই এটা হবে দ্য স্টাডি অফ নলেজ। তোমরা না কথা বলার সাথে সাথে মিউট করে দিবে, নাহলে রেকর্ডটা হয়তো তোমাদের মধ্যে কেউ একজন হয়তো আজকে অপশন আছে, পরের দিনে তো এই প্রচুর আওয়াজ হচ্ছে, তো আওয়াজটা পরে রেকর্ড যারা শুনবে তাদের খুব প্রবলেম হবে। কথা বলার সময় বলে সঙ্গে সঙ্গে মিউট করে দেবে। তাহলে epistemology is the branch of philosophy that deals with the theory of the knowledge, including questions about the nature, origin and limits, এই সমস্ত কিছু রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটা কথা তোমাদের কাছে বলে নি, আমি না ফার্স্ট ইয়ারের যে একটা টপিক রয়েছে, আমাদের সাবজেক্ট ছিল প্রবলেমস অফ ফিলোসফি, মানে দর্শনের সমস্যা বলেছিল। আমি সেকেন্ড ইয়ারে পড়েছি, তোমরা কোন ইয়ারে কে পড়েছো জানি না, আমরা থার্ড ইয়ার পড়েছি দিদি। আচ্ছা রাসেল। আচ্ছা, আমি সেকেন্ড ইয়ারে পড়েছি। আরে শুধু রাসেল ওটা না, রাসেলের তত্ত্বটা না, প্রবলেমস অফ ফিলোসফি বলতে দর্শনের সমস্যা বলি, মানে আসলে দর্শন সাবজেক্টের কি কি সমস্যা রয়েছে বা দর্শনটা আমরা কেন পড়ছি, কোথা থেকে সেই যে দর্শনের বিষয় কি, ডিটেলস এখানে থাকবে। যেমন এখানে তোমার ওই আত্মা তত্ত্ব, মন তত্ত্ব, সত্যতা সম্পর্কে মতগুলো, এপিস্টেমোলজি, অধিবিদ্যা, মানে একটা ওভারঅল দর্শনের যে মূল সমস্যা কি, মানে দর্শনে আমরা কি আলোচনা করবো, একটা ওভারঅল বিষয় ছিল। আমরা সেকেন্ড ইয়ারে পড়েছি যেটা, তো ওটা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যারা আছে অনার্সের ছেলেদের জন্য শুরু করেছি, বাংলাতে ক্লাসগুলো করছি। ওটার দর্শনের সমস্যা বলে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, ওইখানে কিন্তু ক্লাসগুলো আমি দেব তোমাদেরকে। এখন সব পাবলিক করব না, তোমাদেরকে দেবো, ওই ক্লাসগুলো কিন্তু করবে, ওগুলো তোমাদের খুব খুব দরকার পড়বে, কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে কিন্তু এই কনসেপ্ট বা টপিক পড়ানোতে বেশি জোর দিচ্ছি না, কারণ তোমরা কম বেশি সবাই জানো। আর পিছনের বাংলা ক্লাস বা আমি কলেজের ছেলেদের জন্য যেগুলো বাংলা করব সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এখানে শুধুমাত্র এরকম ধরনের প্র্যাকটিসটার উপর বেশি জোর দিচ্ছি। তোমাদের পছন্দ তো না? যদি বলো তোমরা তোমাদের মতো করে এরকম করে পড়াতে, তাহলে সেটাও পড়াবো, তোমরা যেটা চাইবে সেটা। এটাই ঠিক আছে দিদি, ভালো লাগছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আনসার দাও। হু ইজ দ্য কনসিডার্ড দ্য ফাদার অফ মডার্ন ফিলোসফি? দেকার দিদি। আচ্ছা, আমি তো আনসারটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটা কোশ্চেন ছিল এখানে। যাই হোক, ডেকার্টকে বলা হচ্ছে রেনে ডেকার্ট ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ফিলোসফি। হিজ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস এপিস্টেমোলজি, কিসে কিসে কন্ট্রিবিউশন দিয়েছে এপিস্টেমোলজি, এবং তার এই যে ডেভেলপমেন্ট অফ মেথড অফ ডাউট। আচ্ছা, যদি বলা হয়, এই কোশ্চেনটা পড়েছিল এবারে, কিন্তু দেখো তোমাকে বললাম না এই 30টা কোশ্চেন থেকে তিনটা কোশ্চেন 100% তুমি বিপিএসসি তে পেয়ে যাবে। এখানে দেখো আমি কোশ্চেনটা করেছি যে মডার্ন ফিলোসফির ফাদার কে, আনসারটা ডেকার্ট, কিন্তু আমি যেটা এক্সপ্লেনেশন দিয়েছি সেটাও ধ্যান দিয়ে পড়ো। এই এক্সপ্লেনেশনটা থেকে কিন্তু এইবারে বিপিএসসি 3তে কোশ্চেন আছে, যে ডেভেলপ মেথড অফ ডাউট, এই ডাউট যে মেথডটা, এটার কে দিয়েছে, বা এই মেথডটা ডেভেলপমেন্ট ওয়ার্ডটা ছিল না, মেথড অফ ডাউট মানে ডাউটের যে পদ্ধতিটা কে দিয়েছে। ডাউট যখন মেথড বলে দেবো তখন হয়ে যাবে ডেকার্ট,
আর যদি বলিস ডাউট থিওরি মানে ওই যে থিওরির কনসেপ্ট যদি চলে আসে তখন সেটা কিন্তু আমি একে করবো সংখ্যাবাদীরা চলে যাবে দিদি, তখন পাইরো তারপরে এরা হিউমকে বলবো। জর্জিয়াস। হ্যাঁ হিউমকে বলবো হিউমটা অবশ্যই পাইরো তো হবে, সংখ্যাবাদী পাইরো তো পড়ে যাবে। পাইরো হবে। তাহলে এখানে কিন্তু ধ্যান দেবে, এক্সপ্লেনেশন যেগুলো দেবো মাস্ট বি পড়বে। আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা আনসার আছে, এটা না, এখানে নেক্সট কোশ্চেন, হুইচ ফিলোসফার ইজ নন ফর দ্য কনসেপ্ট অফ ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। আমি চাইবো এখানে যারা আছো সবাই কিন্তু অ্যাক্টিভলি আনসার দাও, ভুল ঠিক যে যার যতটা জানা আছে ততটা বলো, নিজেদের রিভিশন হবে, আর চুপ করে থেকো না, আমার এটা রিকোয়েস্ট, সবাই এর চেষ্টা করো আনসার দেবার। কান ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ হবে কান্ট, একদম আনসার কান্টই হবে। দেখে নাও এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। হুইচ ফিলোসফার ইজ দ্য নন দ্য ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ তো কান্টই। ইমানুয়েল কান্ট introduced the concept of categorical imperative, which is central idea is in his moral philosophy, if emphasizing the importance of acting according to the universal moral law. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য টার্ম ইউটিলিটারিয়ানিজম প্রাইমারিলি রেফার টু? কোনটা হবে? যাচ্ছে না ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। কেউই দেখতে পাচ্ছ নাকি? আমি তো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে। আচ্ছা দিদি, ও তাহলে লেফট হয়ে ফের ইয়ে করতে হবে, আসতে হবে, তাহলে ঠিক কিন্তু দেখা আছে। যাবে। কারো যদি কল চলে আসে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়ে যায়। তাহলে এটা আনসার কি হবে? হোয়াট ডাজ দ্য টার্ম ইউটিলিটারিয়ানিজম প্রাইমারিলি রেফার টু? থিওরি অফ ভার্চু এথিক্স, থিওরি অফ কনসিকুয়েন্সিয়ালিজম, থিওরি অফ ডিওন্টোলজি। আচ্ছা ডিওন্টোলজি কার, এটা আগে বলো তো দেখি। কান্টের দিদি। কান্টের। আচ্ছা কনসিকুয়েন্সিয়ালিজম জিনিসটা কি বলো তো দেখি। বাংলাটা ভুলে গেছি দিদি। ফলাফল বা উপযোগবাদ, মিল বেনথামে। ফলমুখী নৈতিকতা দিদি। হ্যাঁ, আর ভার্চু এথিক্সটা তো কি বলবো, ভার্চু এথিক্সটা তো সত্যতা সম্পর্কে বা ভার্চু সম্পর্কে যেখানে বলে, এটা ইউটিলিটারিয়ানিজমে কি বলা হয়? ফলমুখী নৈতিকতাটা চলে আসবে দিদি, বি। একদম ফলমুখী নৈতিকতা। বাহ, তোমাদের তো প্রিপারেশন সুন্দর আছে। না দিদি, ইংরেজি দেখে বাংলা পেরে যাবো দিদি। চলে যাও। দ্য টার্ম ইউটিলিটারিয়ানিজম প্রাইমারিলি, দেখো আমার কাছে কিন্তু বাংলা ক্লাস অনেক আছে, নেটে আমি 2 বছর ধরে পড়াচ্ছি, তো বাংলা ক্লাস বা নোটস কিন্তু আছে। আমি তোমাদের জন্য স্পেশালি এখন ইংলিশে সমস্তটা করছি, হিন্দিতে সমস্তটা নতুন করে তোমাদের জন্য করছি, কারণ এখানে বাংলাটা করে কিন্তু বাংলা তুমি সব জানলেও, সর্বজান্তা হয়ে গেলেও তুমি কিন্তু ফেল হয়ে বসে থাকবে, সেই জন্য ইংলিশটা পড়াচ্ছি। এখন প্র্যাকটিস করলে পরীক্ষার হলে আর ভুল হবে না। তাহলে ইউটিলিটারিয়ানিজমটা কি হয়ে যাবে তোমার? The theory of consequentialism. Utilitarianism. ও বাবারে, মিউট করে দাও প্লিজ, কার কাছে আওয়াজ আসছে। Utilitarianism is a form of consequentialism where the moral worth of an action is determined by its outcome, especially in terms of the maximizing happiness or the well-being. আচ্ছা আমি এগুলো ইংলিশগুলো বলছি, ইংলিশের বাংলা বলছি না, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। কারো যদি কোথাও কোনো ওয়ার্ডে প্রবলেম হয় সঙ্গে সঙ্গে বলো, কারণ এগুলো তো নর্মাল বিষয়, সেই জন্য আর বলছি না, সবাই জানো। নেক্সট কোশ্চেনে চলে যাও। হুইচ ফিলোসফার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইডিয়া অফ দ্য সোল? থমাস হবস ইজ ওয়ান অফ দ্য আর্লি ফিলোসফার্স হু ডেভেলপড দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা, ডিসক্রাইবিং দ্য এগ্রিমেন্ট বাই ইন্ডিভিজুয়ালস এ ফর্ম এ সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট টু এসকেপ দ্য স্টেট অফ নেচার। মানে আচ্ছা হবসের এই থিওরিটা একটু, যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা বলেছিল সেটা শর্টে বলো তো কেউ দেখি। হবসের মতে কি, সমাজে যে মানুষরা প্রথমে বাস করতো না, মানে একে অপরকে যেন খেয়ে ফেলবে, তাদের নিজস্ব একটা নিরাপত্তা ছিল না, সমাজটা এতটাই বিশৃঙ্খল হয়ে গেছিল, সেই জন্য
নিজেদের সিকিউরিটির জন্য এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সোশ্যালি একটা কন্ট্রাক্ট করেছিল এবং সরকারের যে ব্যবস্থাটা সেটা করেছিল। হবসের মতে এটাই। দু এক কথা, আর ডিটেলসে কিছু বলা যায় না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ডিটারমিনিজম আর্গিউ অ্যাবাউট ফ্রি উইল? নিচে তো অপশন গুলো জানোই, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আর নান অফ দ্য অ্যাবাভ, এখানটাই পড়ো। কি হবে এটা অ্যান্সার? এর বাংলাটা কি হবে? ফ্রি মানে কি বলবো, স্বাধীনতা, উইল মানে ইচ্ছা, ইচ্ছার হ্যাঁ। স্বাধীনতা। Free will is an illusion. Free will is essential for moral responsibility. Or free will is determined by external factors. ডিটারমিনিজম আর ইনডিটারমিনিজম এটা সংক্রান্ত ক্লাস ওই ফার্স্ট ইয়ারের ওই দর্শনের সমস্যাবলীতে পেয়ে যাবে। এখন হয়নি, যদিও হবে ওটা। হিন্দিটা থাকলে পেজ, হিন্দিটা থাকলে হয়ে যায় বি না? হচ্ছে হ্যাঁ হিন্দিটা যদি বিটা হবে মনে হচ্ছে নিয়ন্ত্রণবাদকে নির্দেশ করছে এখানে। দেখেন বিটা হতে পারে মনে হয়। কোশ্চেন খতম করতে হবে। দিদি এটা একটু বলে দিলে ভালো হতো যে ইলেকশনকে কিভাবে নির্দেশ করছে ডিটারমিনিজম। ডিটারমিনিজম আর ইনডিটারমিনিজমটা ডিটেলসে যে ক্লাসটা, ওই ক্লাসটা দিয়ে দেবো। আজকে এটা খতম করে নিই, নাহলে 30টা কোশ্চেন শেষ হবে না, প্রচুর লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, হবে ডিটারমিনিজম ইনডিটারমিনিজম ডিটেলস ক্লাসটা দেওয়ার পরে কোশ্চেনের আনসার না বুঝতে পারলে তখন দ্বিতীয়বার পড়াবো। হু রোড বিং অ্যান্ড টাইম? সাত্রে ম্যাডাম। বিং অ্যান্ড টাইম, হাইডেগার। বিং এর কথা তো হাইডেগার বলেছে সব সময়। জার্মান ফিলোসফার বিং অ্যান্ড টাইম, ফাউন্ডেশন টেক্সট, এক্সিস্টেন্সিয়ালিজম এন্ড ফেনোমেনোলজি। এটা মনে রাখবে যে এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফি হচ্ছে হাইডেগার, অলসো ফেনোমেনোলজিস্ট। তাহলে এক্সিস্টেন্সিয়ালিস্ট আর ফেনোমেনোলজিস্ট একসাথে কি হবে? হাইডেগার এক্সপ্লোর করেছে নেচার অফ বিং কে। What is empiricism concerned with? The role of reason in knowledge, the role of sensory experience in knowledge, the role of ethics in philosophy. বি 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 নাম্বার। বলছে ওটা দেবো। The role of sensory empiricism মানে তো ওই লক বার্কলের কথা বলা যাচ্ছে। তারা তো লক তো বলেছে যে সমস্ত কিছু আমাদের ইন্দ্রিয়ের মধ্য দিয়ে হয়ে থাকে, সাদা অলিখিত কাগজের মতো মন থাকে, আমাদের রাশনালি কোনো কিছু নিয়ে জন্মায় না। আর যদি বলা হয় এটা রাশনালিস্ট কে হবে, তখন কিন্তু লক ওই লাইবনিজ, হ্যাঁ লাইবনিজ চলে আসবে। তাহলে এমপিরিসিজম ইজ এ থিওরি অফ নলেজ, মানে জ্ঞান সংক্রান্ত একটা তত্ত্ব। এমফেসাইজ এখানে কি জোর দিচ্ছে? দ্য রোল অফ সেন্সরি এক্সপিরিয়েন্স, মানে চোখে দেখে কানে শুনে স্পর্শ করে এই বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছে। ইন দ্য ফরমেশন অফ আইডিয়া, এভাবেই ফরমেশন হয় আইডিয়াগুলো। কন্ট্রাস্টিং উইথ র্যাশনালিজম, তাহলে হচ্ছে র্যাশনালিজমের থেকে এটা কিন্তু উল্টো। আর হুইচ এমফেসাইজ রিজন, রিজনকে যারা জোর দিয়েছে কারা? তাহলে এখানে দেখো দুটো বিষয় একসঙ্গে চলে আসছে। রাশনালিজম যারা, তারা জোর দিচ্ছে কোনগুলোকে? রিজনটাকে, মানে হচ্ছে আমরা জন্ম থেকে কোনো কিছু নিয়ে জন্মাই। আর যারা এমপিরিসিজম, তারা কিন্তু সেন্সরি এক্সপিরিয়েন্সটাকে বেশি জোর দিচ্ছে। একসঙ্গে দুটো কোশ্চেন চলে এলো, এই দুটো কনসেপ্ট। আচ্ছা, হুইচ ফিলোসফার ইজ নন ফর দ্য অ্যালিগরি অফ দ্য কেভ? এটা কিন্তু কোশ্চেনে এসেছে, প্লেটো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ছিল, সেটে বা নেটে কিছু একটা মনে নেই আমার, হবে হয়তো সেটে এবারে। তো হুইচ ফিলোসফার ইজ নন অ্যাজ অ্যালিগরি অফ দ্য কেভ? আচ্ছা, এটা তো পড়লাম, প্লেটো হবে। প্লেটো ইজ নন ফর দ্য অ্যালিগরি অফ কেভ, হুইচ ইজ মেটাফোর ফর দ্য। আচ্ছা, মেটাফোর জিনিসটা কি জানো? অ্যালাগরির পরিবর্তে আরেকটা ওয়ার্ড, মেটাফর অফ দ্য কেভ অথবা অ্যালাগরি অফ দ্য কেভ। হ্যাঁ, মেটাফোর মানে হচ্ছে তোমার একদম মানে যেমন বলছি রসগোল্লার মতো না। আমি একটা পড়েছিলাম, একজন প্রফেসর স্যার বলেছিলেন, বলছে স্যার আপনার ওয়াইফের গালগুলো তো পুরো আপেলের মতো লাল গো, মানে এরকম করে কথা শুনেছিল, মানে আমাদের স্যারের মুখেই শোনা গল্পটা। তো এখানে হচ্ছে গালগুলো আপেলের মতো, গালগুলো কি আপেলের মতো সম্ভব? কিন্তু আবার বাস্তবে আমরা কথাটা বলি, এগুলো হচ্ছে মেটাফোর ইউজ করা হয়। এফেক্টস অফ এডুকেশন। হ্যাঁ, উপমা বা রূপককে বোঝাচ্ছে। হ্যাঁ রূপক, হ্যাঁ, illustrating the difference between the world of appearance and the world of reality, মানে হচ্ছে দেখো অ্যাপিয়ারেন্স মানে কি, একটা আমরা যেটা ভাবি আলাদা বিষয়, আর রিয়েলি একটা আলাদা।
যেমন অ্যাপিয়ারেন্স আর রিয়েলিটি কথাটা আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে কোথায় পড়েছি বলো তো? অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তে পড়েছি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি রিয়েলি হচ্ছে তোমার ওই ব্রহ্ম, কিন্তু ব্রহ্মটাকে আমরা আলাদাভাবে জগৎটাকে যখন দেখছি জগতের যেন চাপা পড়ে যাচ্ছে, আসলে রিয়েলটাকে আমরা দেখতে পাচ্ছি না। সেরকম ভাবে এখানেও কিন্তু দেখো আমরা বলছি আপেলের মতো গালগুলো, আপেলটার উপর যেন বেশি জোর দেওয়া হচ্ছে, গালগুলো কিন্তু যেন চাপা পড়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আসলে যে রিয়েলিটি যে বিষয়টা সেটাকে না জেনে অন্য ডিফারেন্স ওয়েতে যখন আমরা কোনো কিছু ইলাস্ট্রেটিং মানে ব্যাখ্যা করবো, আলাদাভাবে যখন কোনো কিছুকে বুঝবো, তখন সেটা হয়ে যাবে ম্যাটাফরে বলে। আর অ্যালিগরি অফ দ্য কেভ হচ্ছে ম্যাটাফরের ব্যবহারের ক্ষেত্রেও অ্যালিগরি অফ দ্য কেভ ওয়ার্ডটা ইউজ করেছে। সেটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন 10 নম্বর। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ এক্সিস্টেন্সিয়ালিজম? তোমরা এই কোশ্চেনটা পড়ো। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দাও, 1 মিনিট না, আধা মিনিট, 30 সেকেন্ড, আমার একটু কাজ আছে এখন, ঠিক আছে না? আসলে আমি একটু ওয়েট করতে বললাম। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? না, ওকে ম্যাডাম। হ্যাঁ ম্যাম। কত হচ্ছিল যেন কোশ্চেন? অস্তিত্ববাদের কি একটা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ এক্সিস্টেন্সিয়ালিজম? এক্সিস্টেন্সিয়ালিজমের মূল ধারণাটা কি? অপশন 1 বলছে দ্য সার্চ ফর অবজেক্টিভ ট্রুথ, না মিনিং অফ দ্য ইন্ডিভিজুয়ালের এক্সিস্টেন্স, না পারসুইট অফ সায়েন্টিফিক নলেজ, কোনটা হবে? এটা হবে দিদি, অবজেক্ট ট্রুথ বলছি, প্রকৃতশীল। 11 নম্বর question। এটা হবে দ্য মিনিং অফ দ্য ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স। এক্সিস্টেন্সিয়ালিজমে কি করে, মানে মানুষের অস্তিত্বটাকে কিন্তু তারা জোর দেয়। অবজেক্টিভ ট্রুথ ওটা তো আলাদা বিষয়, কিন্তু বলছে এক্সিস্টেন্সিয়ালিজমের সেন্ট্রাল আইডিয়া হচ্ছে মিনিং অফ দ্য ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স। মানে এখানে এক্সিস্টেন্সিয়ালিজমে কি হয়, মানে একটা মানুষের অস্তিত্বটার উপরে কিন্তু জোর দেয় এক্সিস্টেন্সিয়ালিজমের। এটা হচ্ছে দিদি সম্ভবত, যে বস্তুর অস্তিত্ব ব্যক্তির উপর নির্ভরশীল। দেখো এক্সিস্টেন্সিয়ালিজম ইজ এ ফিলোসফিক্যাল মুভমেন্ট, এটা ফোকাসেস অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম, চয়েস, এগুলোর উপরে কিন্তু জোর দেয়। একটা কথা বলি, এটা কোশ্চেন এসেছিল সাঁতরের ক্ষেত্রে, এটা আমি আলাদা থেকে অন্য একটা চলে যাচ্ছি, যেটা পরে তোমাদের কোনো কোশ্চেন আসতে পারে। যে সাঁতরে একটা যুক্তি দিয়েছিল যে মানে চয়েসটা কার, সাঁতরেই বলেছিল না ইচ্ছার স্বাধীনতা রয়েছে আমাদের, সাঁতরে, হ্যাঁ সাঁতরে। তো বলছে একটা আর্মিরা কি ফ্রি, ওদের কি ফ্রি উইল আছে, ইচ্ছা স্বাধীনতা আছে কি নেই, এটা কোশ্চেন আমাদের একজন ম্যামকে ইন্টারভিউ করা হয়েছিল ইউনিভার্সিটি জবের ক্ষেত্রে। দিয়ে ওটা কিন্তু অবশ্যই ইচ্ছা স্বাধীনতা রয়েছে, কারণ সে নিজের চয়েসে কিন্তু সেই জায়গায় গেছে, তার জন্য তাদের ইচ্ছা স্বাধীনতা রয়েছে। আর এক্সিস্টেন্সিয়ালিজমে কিন্তু সেন্ট্রাল পয়েন্ট যেটা, এটা মনে রাখবে, সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের ইচ্ছাটাকে কিন্তু জোর দেয় এরা। তাই বলছে ফোকাসেস অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম, চয়েস অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং ইজ এ সিমিংলি ইনডিফারেন্ট অফ অ্যাবসার্ড ওয়ার্ল্ডের থেকেও এখানে কিন্তু একটা মিনিংফুল রেখেছে, সেটা হচ্ছে মানুষের স্বাধীনতাটাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কোনো আওয়াজ আসছে না। হ্যাঁ হ্যালো ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। বলছিলাম আপনি যেটা বললেন ওই অস্তিত্ববাদের সেন্ট্রাল আইডিয়ার, ওটা যদি উল্টে যদি জিজ্ঞেস করা হতো এসেন্সের সেন্ট্রাল আইডিয়াটা কি হবে? এরা অবজেক্টিভ ট্রুথটাকে অবশ্যই দেখে, কিন্তু এখানে সেন্ট্রাল আইডিয়া এক্সিস্টেন্সিয়াল ইমেজ যদি দেখি যে সেন্ট্রাল আইডিয়া, তাহলে কিন্তু এটা হবে ওই মানুষটাকে কিন্তু আগে গুরুত্ব দিচ্ছে, তারপরে এটা অবজেক্টিভ ট্রুথটাকে যাচ্ছে। না ম্যাডাম, সেটা বলছি না। আমি বলছি যেটা এক্সটেনজেলিয়াম, যেটা অস্তিত্ববাদের সেন্ট্রাল আইডিয়াটা বলছেন, দ্য মিনিং অফ ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, সেটা ঠিক আছে। আমি একটা বিপরীত বলছি, যেমন এসেন্সের সেন্ট্রাল আইডিয়াটা কি হবে? এসেন্স মানে ওটা সার, হ্যাঁ, এর সেন্ট্রাল আইডিয়াটা কি হবে? কোশ্চেনটা কিরকম ভাবে আসছে সেটা আমি বিষয়টা মানে কি বোঝাতে চাইছো অ্যাকচুয়ালি আমি নিজে বুঝতে পারছি না। যদি
কোশ্চেনটার উপর ডিপেন্ড করছে, উত্তর অনেক সময় চেঞ্জ হয়ে যাবে কোশ্চেনের একটু এদিক ওদিক হেরফেরের জন্য। ম্যাডাম বলে না অস্তিত্ব সাত ধর্মের আগে, সাত ধর্ম অস্তিত্বের আগে, এরকম একটা কথা বলেনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসেন্স, তারপরে বলেছেন এসেন্সটাকে বেশি গুরুত্ব দিবে এরা। হ্যাঁ বুঝি, এসেন্সের সেন্ট্রাল আইডিয়াটা কি হবে? আচ্ছা, একদিকে থাকছে এসেন্স, অন্যদিকে থাকছে কি, দুটো তো না অন্য কম্পারেটিভলি হবে না। যদি বলা যেমন হয় এখানে না না আমি অস্তিত্ববাদের মেন ব্যক্তির স্বাধীনতা নিয়ে আলোচনা, তেমন মানে এসেন্সের মানে কি নিয়ে বেশি আলোচনা, বেশি গুরুত্ব দেয়? আমি হয়তো কোশ্চেনটা বুঝতে পারছি না। আমি একটা কথা বলছি, একটা কথা আছে না যে খার সব খার খারক নয়, কিন্তু সব খারই খারকই খার, এরকম কথা আছে না। সেরকম মানে তুমি যেটা বলতে চাইছো মানে কোন দুটোর মধ্যে ডিফারেন্স, বা কোন দুটো বিষয়, সেই দুটো বিষয়ের মধ্যে কোনটা আগে কোনটা পরে। এই কোশ্চেনটা রেডি করো, পরে বলছি। এখন আমি নেক্সট কোশ্চেনে পড়ছি, ঠিক আছে? কোশ্চেনটা রেডি করে রাখো, এর কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাখবো, কারণ ক্লাসটা প্রচুর লম্বা হয়ে যাবে, 30টা কোশ্চেন বাকি আছে। কোনো সমস্যা? কোশ্চেনটা ফরম্যাটটা করো। নেক্সট কোশ্চেন দেখো, হু ইজ নন ফর দ্য প্রিন্সিপাল অফ দ্য টাবুলা রাসা? লক, হিউম না লক। রুসো? লক, Locke, লক। ma'am. এটা হবে লক। জন লক ইজ নন ফর দ্য কনসেপ্ট অফ টাবুলা রাসা। টাবুলা রাসা বলতে সাদা অলিখিত কাগজ। হুইচ সাজেস্ট দ্যাট দ্য মাইন্ড ইজ ব্ল্যাঙ্ক স্লেট অ্যাট বার্থ, জন্মের সময় সাদা স্লেটের মতো থাকে। নলেজ অ্যাকোয়ার্ড থ্রু এক্সপেরিয়েন্স, ইম্পিরিসিজম যেটাকে বলেছে। সেন্সরি ওয়ার্ল্ড এর কথা বললো না, সেন্সরি ওয়ার্ল্ড, অর্থাৎ সেন্সরির মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের নলেজটা জন্মায়। নেক্সট কোশ্চেন। ভাবছিলাম 40 মিনিটে হবে কি হবে না ক্লাসটা, হবে যাই হোক, একটু বেশি যাবে, হয়ে যাক। হুইচ ফিলোসফার প্রপোজড দ্য কনসেপ্ট অফ উইল টু পাওয়ার? এটা কিন্তু নিচ্ছে একদম কি, সে আচ্ছা নিটসে, আমি ভুল শুনলাম। হ্যাঁ, মার্কস, নিটসে না হাইডেগার? আনসার দেখে নি, আনসার হবে নিটসে। ফ্রেডরিক নিটসে ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ উইল টু পাওয়ার। এটা কিন্তু এর একটা বুক, নিটসের একটা বুকের নাম এটা। হুইচ হি ইউজড টু এক্সপ্লেন দ্য ফান্ডামেন্টাল ড্রাইভিং ফোর্স ইন হিউম্যান, মানে হিউম্যানের মধ্যে ড্রাইভিং ফোর্সটা সে কিন্তু স্বীকার করেছে। বিয়ন্ড মোর সার্ভাইভাল অ্যান্ড দ্য রিপ্রোডাকশন। নেক্সট কোশ্চেন, what is the philosophical idealism? A, the belief that reality is fundamentally material, na the belief that really is fundamentally mental, na the belief that really is unknowable. মেন্টালটা হবে দিদি, যেহেতু Philosophical বাপের কথা Mental বলেছে, হবে, mental কথা বলে যাবে। বিটা হতে পারে ম্যাডাম। দেখা যাক আনসার কি হবে। দ্য বিলিফ দ্যাট রিয়েলিটি ইজ ফান্ডামেন্টালি মেন্টাল, কারণ আইডিয়া মানে তো ধারণা, ধারণা মানে আমরা কোথায় মনেই ধারণাটা করি। তাহলে ফিলোসফিক্যাল আইডিয়ালিজম ইজ বিলিফ, একটা বিশ্বাস, দ্যাট রিয়েলিটি অর দ্য লিস্ট দ্য রিয়েলিটি উই ক্যান নো ইজ ফান্ডামেন্টালি মেন্টাল ইমম্যাটেরিয়াল। এটা এই কথাটা মনে রাখতে হবে। ইন কন্ট্রাস্ট মেটেরিয়ালিজম, তাহলে এখানে কি হলো, এক হচ্ছে আইডিয়ালিজমটা কি হলো, মেটেরিয়ালিজমের কন্ট্রাস্ট মানে বিপরীত হয়ে গেল, এটা ইমমেটেরিয়াল হলো, এবং এটা মেন্টাল, একটা ফান্ডামেন্টালি মেন্টাল কনসেপ্ট। নেক্সট কোশ্চেন, একটু স্পিডে করছি, হ্যাঁ 40 থেকে 50 মিনিটে ক্লাসটা শেষ করে দেবো। হোয়াট ডাজ লজিক্যাল পজিটিভিজম অ্যাজার্ট অ্যাবাউট মেটাফিজিক্স? লজিক্যাল পজিটিভিজম কারা, এটা একটু জানবো কি, বলবে কি? আইনস্টাইন, মুর, স্লেক, উইটগেনস্টাইনও যায় এদের সাথে। তাহলে লজিক্যাল পজিটিভিজমের মূল বক্তব্যটা কি ছিল? মেটাফিজিক্স খণ্ডন করা। ওটা ছিল, আর তার সাথে আর কিছু তারা সমস্ত কিছু যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, সত্যতা মিথ্যাটা যাচাই করে গ্রহণ করবে। এটাও অবশ্য দুটো কনসেপ্টই তোমরা যেটা বললে এটাও। তাহলে অপশন 1 কি হবে, যে মেটাফিজিক্যাল স্টেটমেন্টস আর মিনিংফুল, মেটাফিজিক্যাল স্টেটমেন্টস আর অ্যানালিটিক ট্রুথস, মেটাফিজিক্যাল স্টেটমেন্টস আর মিনিংলেস, কোনটা হবে তোমাদের মতে? সি এটা ম্যাম। নাকি meaningless অবশ্যই আছে, meaningless টা। মেটাফিজিক্যাল স্টেটমেন্টস আর মিনিংলেস। আচ্ছা, মেটাফিজিক্যাল স্টেটমেন্ট এরা কিন্তু একটা জিনিস ফারাক রাখবে, যারা লজিক্যাল পজিটিভিজম তারা বলবে কিন্তু স্টেটমেন্ট মানে বাক্য, এই বাক্যটার উপরে জোর দিবে, তারা কথার উপর জোর দিবে, কারণ এরা ল্যাঙ্গুয়েজ ফিলোসফার। আর যদি বলতে মেটাফিজিক্সটাকে মিনিংলেস বলেছে, মেটাফিজিক্স বিষয়টাকে, অধিবিদ্যাকে মিনিংলেস বলেছে, কে হবে এটা?
হিউম হয়ে যাবে দিদি। হিউম হবে। আর হিউম বলে যে এই ধরনের বইগুলোকে আগুনে নিক্ষেপ করে দাও, ফেলে দাও, আগুনে পুড়িয়ে শেষ করে দাও, এগুলোর কোনো মিনিং নেই। তাহলে এই মেটাফিজিক্যাল স্টেটমেন্ট মিনিংলেস যদি বলে তখন করবো লজিক্যাল পজিটিভিজম, যদি মেটাফিজিক্সটাকে মিনিংলেস বলে তখন করবো হিউম। এই ছোট ছোট পার্থক্যগুলো মনে রাখতে হবে। লজিক্যাল পজিটিভিজম ইজ এ ফিলোসফিক্যাল থিওরি দ্যাট সাজেস্ট দ্যাট মেটাফিজিক্যাল স্টেটমেন্টস হুইচ ক্যান নট বি এম্পিরিক্যালি ভেরিফাইড আর মিনিংলেস। তাহলে একটু আগে বললাম না যে এরা মেটাফিজিক্সটাকে তো অবশ্যই মিনিংলেস বলছে, সরি মেটাফিজিক্যাল যে স্টেটমেন্ট গুলো যেমন হচ্ছে ঈশ্বর জগৎ সৃষ্টি করেছে, আত্মা অমর, এগুলো তো স্টেটমেন্ট, এগুলো তো বাক্য, তাহলে এই বাক্যগুলোকে বলছে মিনিংলেস যারা লজিক্যাল পজিটিভিজম বা যারা ল্যাঙ্গুয়েজ ফিলসফি। আর এরা বলছে কেন, কারণ দেখাতে হবে, শুধু বলে দিলেই তো আমরা শুনবো না, কেন হয়েছে তারা যদি নির্দিষ্ট একটা ব্যাখ্যা দেয় তখনই সেটা সত্য হবে। এরা বলছে ক্যান নট এম্পিরিক্যালি ভেরিফাইড। এম্পিরিক্যালি মানে বুঝতে পারছো, আমরা চোখে দেখে বা আমরা সরাসরি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো সত্য বা মিথ্যা যাচাই করতে পারি না। আর একটা জিনিস, এরা যারা লজিক্যাল পজিটিভিজম এরা কি সত্যটাকেই শুধু জ্ঞান বলেছে নাকি মিথ্যাটাকেও জ্ঞান বলেছে? কারণ এই রিলেটেড যা কিছুই কোশ্চেন আসুক না কেন আনসারটা দিতে হবে, কারণ এটাও আর কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে। তারা কি শুধুমাত্র সত্যকেই জ্ঞান বলেছে নাকি মিথ্যাকেও জ্ঞান বলেছে? কেউ ম্যাডাম মনে হয় সত্যকে। সত্য তো মনে হয়, কারণ ওটা তো হবেই, মিথ্যাকেও বলেছে, কারণ এরা বলছে সত্য হোক বা মিথ্যা হোক সেটা ভেরিফাইড হতে হবে, ইম্পিরিক্যালি ভেরিফাইড হতে হবে। যদি ভেরিফাইড হয়, সত্যতা মিথ্যাত্ব বলেছে না, সত্যতা মিথ্যাত্ব যাচাই করে গ্রহণ করতে হবে। তাহলে সত্য হোক বা মিথ্যা হোক সেটা যখন হবে জানতে পারবে তখন সেটা তাদের কাছে নলেজ, সেটা মিথ্যাও হতে পারে সেটা সত্যও হতে পারে, দুটোই কিন্তু। ম্যাডাম তাহলে বচন ধর্ম হয়ে গেল তো। হ্যাঁ, তাহলে একটা বচন ধর্ম হয়ে গেল তো, বচন ধর্ম মানে লজিক্যাল পয়েন্ট। বুঝতে পারলাম না। বলছি সত্য মিথ্যা হতে পারে, এ বলছে যৌক্তিক প্রত্যেকের মধ্যে, এটা তো বচনের ধর্ম হয়ে গেল তো। না, লজিকে যদি দেখি তাহলে আশ্রয় বাক্য সে সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, ওটা বলতে চাইছো কি? না না না, বলছি না ওই যেটা এর যেটা বলছে না ওই যাচাই যোগ্যতা, মানে সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কি ভেরিফাই করে সত্য হতে পারে মিথ্যা হতে পারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্টেটমেন্টটা তো একটা ধর্ম থাকে, মানে সত্য মিথ্যা স্টেটমেন্ট হয় না, হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবেই বলছে। আচ্ছা, হতে পারে, হয়তো আমার সেটা জানা নেই। কারণ এদের মধ্যে সত্যতা মিথ্যাটা দুটোই যাচাই করতে হবে, সেটা সত্য হলেও গ্রহণ করো, এটা মিথ্যা বলে মিথ্যা গ্রহণ করো, যেটা মিথ্যা মানে এরকম ভাবে স্টেটমেন্ট গুলো, যেটা মিথ্যা স্টেটমেন্ট এটা সত্য স্টেটমেন্ট, যেটাকে কোনোটাই মিনিংলেস মানে যেটাকে আমরা প্রমাণ করতে পারবোই না, বলছে সেটার কোনো মিনিংই নেই, সেটাকে কোনো আমরা আলোচনা করবো না, সেটাকে টোটালি বাদ দিয়ে দেবো, এদের মতে একটা। 15 নম্বর কোশ্চেন, হুইচ ফিলোসফার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রাগমা ডায়ালেকটিক্স? হাভারমাস, ফোকাল্ট, ডেরিডা। ম্যাডাম আমাকে নতুন লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে হারমেনিউটিক্স ফিলোসফি থেকে নেওয়া হয়েছে। হুইচ ফিলোসফার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রাগমা ডায়ালেকটিক্স? এটা হবে হাভারমাস। Habermas is associated with the pragma dialectics, a theory of the argumentation that seeks to resolve difference of opinion through the rational discourse. শুধু এইটুকু মনে রাখলে হবে, প্রাগমা ডায়ালেকটিক্স এর কথা কিন্তু বলেছে হাবারমাস। এরা হচ্ছে ওই কি বললাম না, কি ফিলোসফি বললাম এখনই, হারমেনিউটিক্স ফিলোসফির এরা হচ্ছে লোক, ডেরিডা, হাবারমাস, ফোকাল্ট হারমেনিউটিক্স ফিলোসফি থেকে নেওয়া হয়েছে। এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, হয়তো কোশ্চেন খুব কঠিন হলে দিতে পারে, বা নেটে যারা নেট জিআরএফ এর জন্য এক্সাম দেবে তাদের কাজে লাগবে। ম্যাডাম বাংলাটা একটু বলুন। এদের বাংলা আমারও জানা নাই। প্রাগমা ডায়ালেকটিক্স হারমেনিউটিক্স বাংলা মানেটা কি? এগুলো জানা নাই, কারণ এমন এক দুটো ইংরাজি আছে যেগুলো জানা নাই। আর এগুলো হারমেনিউটিক্স ফিলোসফিটা আমরা পড়েছি এমফিলেতে আমাদের ছিল হারমেনিউটিক্স ফিলোসফি। তো হাবারমাস, ডেরিডা, ফোকাল্ট এদের দর্শনগুলো পড়েছি, কিন্তু এমন কিছু কিছু থাকে যেগুলোর মানে বাংলা নেই, আর বাংলা জানার চেষ্টাও করিনি, আর ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়েছি। আমি ডিটেলসে জেনে পরে বলে দেবো, যদিও এটা বিপিএসসির জন্য এতটা গুরুত্বপূর্ণ না, তবে এই বিষয়টা কিন্তু খুবই একদম নাম করা, যেমন টাবুলা রাসা লকেট, সেরকম আর কি হারমেনিউটিক্স ফিলোসফির এই হাভারমাসের এই প্রাগমা ডায়ালেকটিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, তার জন্য আমরা দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন,
What is phenomenology primarily concerned with? A. Study of natural phenomena. B. The study of subjective experience. The study of social institutions. D. More than one of the above, none of the above. Phenomenology. Phenomenology বাংলা কি জানো? অবভাব। প্রভাব তত্ত্ব। কি হবে এটা? বিটা হতে পারে যেটা বি। তাহলে যে দ্য ফেনোমেনোলজি প্রাইমারিলি কনসার্ন কি হচ্ছে, যে দ্য স্টাডি অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, এখানে সাবজেক্টিভ বিষয়টাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্য ফেনোমেনোলজি ইজ ফিলোসফিক্যাল একটা অ্যাপ্রোচ, মানে ফিলোসফিক্যাল একটা পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, দ্যাট ফোকাসেস অন দ্য স্ট্রাকচারস অফ দ্য কনসাসনেস। কনসাসনেস মানে কি? চেতনা। তাহলে কনসাসনেস অ্যাজ এক্সপেরিয়েন্সড ফ্রম দ্য ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, এমফেসাইজিং দ্য সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, মানে কোনো একটা ব্যক্তির যে প্রথম যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, মানে সেখানে কি হচ্ছে, ব্যক্তি যখন গুরুত্ব দেবে এক একটা ব্যক্তির মত আলাদা আলাদা করে, তখন সেখানে কিন্তু সাবজেক্টিভ বিষয়টা যাচ্ছে। সাবজেক্টিভ মানে আলাদা আলাদা হবে, অবজেক্টিভ মানে সবার সমান হবে। তাহলে এখানে ফেনোমেনোলজিতে কি গুরুত্ব দেওয়া হচ্ছে? দ্য স্টাডি অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। আচ্ছা, তোমরা আগে ওটা বললে যে অবজেক্টিভটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে আমার ডিটেলসে এখন এই মুহূর্তে ইয়াদ আসছে না, কারণ যেখানে মানুষকে গুরুত্ব দিবে, যেখানে ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিবে, সেখানে সাবজেক্টিভ বিষয়টা আসবে, কারণ ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা মত, আমার চয়েস তোমার চয়েস আলাদা হবে। আর ওখানে কোশ্চেনটা ফেনোমেনোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম দুটো মিক্সড ছিল, ঠিক আছে। যাই হোক, আনসারটা ওটা হয়নি, তবে আমি ডিটেলস এগুলো খেয়াল রাখবো, যেগুলো নিয়ে একটু ডাউট হচ্ছে পরের আমি এই রিলেটেড এমসিকিউ রেখে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এটা হলো নেক্সট কোশ্চেন। হুইজ ডেভেলপড দ্য থিওরি অফ ফর্মস? অ্যারিস্টটল, প্লটিনাস, প্লেটো, না মোর দ্য নন অফ দ্য অ্যাবাভ, না নন অফ দ্য অ্যাবাভ? প্লেটো। এটা আনসার হবে থিওরি অফ ফর্মটাকে বলেছে প্লেটো। প্লেটো ডেভেলপ করেছে থিওরি অফ ফর্মস, মানে ধারণা তত্ত্ব। হুইচ পজিটস দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য শ্যাডো অফ এ হায়ার রিয়েলিটি। হায়ার রিয়েলিটির মানে একটা ছায়া বলেছে এই আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডটা। কনসিস্ট অফ দ্য ইমিউটেবল পারফেক্ট ফর্ম অফ আইডিয়া। আচ্ছা, প্লেটো আইডিয়াটাকে কি, প্লেটোর মতে যে আইডিয়া সেটাকে কি দ্রব্য বলা যায়, সাবস্টেন্স বলা যায়? যায় দিদি, সামান্যই দ্রব্য। একদম। What is moral relativism? Option A, the belief that moral principles are universal. Option B, the belief that moral principles are context dependent. Option C, the belief that morality is determined by God. Moral principles are universal. Moral principles are context dependent. না morality determined by God. এ মনে হচ্ছে। ডিপেন্ডেন্ট কথাটা যেহেতু আসছে এদিক থেকে দিলে ওটা সাপেক্ষ হবে, নির্ভরশীল হয়ে যাবে। ওই ডিপেন্ডেন্ট কথাটাকে আমি তুলে ধরবো এখান থেকে, কনটেক্সট ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল। তাহলে the belief that the moral principles is context dependent. আনসার হবে বি। ম্যাডাম মোরাল, হ্যাঁ মরাল মানে ওই রিলেটিভিজম মানেটা কি, বাংলা মানেটা কি? নৈতিক কে কে জানো একটু বলে দাও না। নৈতিক সাপেক্ষবাদ বলা যেতে পারে এটাকে। আচ্ছা নৈতিক নৈতিক সাপেক্ষবাদ। সাপেক্ষবাদ। আচ্ছা, একটা জিনিস এখানে বলা যায় রিলেটিভিজম। রিলেট মানে কারোর সাথে সম্পর্ক থাকবে, কোনো কোনো ইংলিশ ওয়ার্ড না যখন বাংলা করা যাবে না, এটা আমার জানা ছিল না, আমি ওটা থেকে করলাম। হ্যাঁ, তো যখন এরকম এরকম করতে হবে পরীক্ষাতে, সমস্তটাই আমাদের পরিচিত ওয়ার্ড নাও আসতে পারে, পরিচিত নতুন নতুন ইংলিশ চলে আসতে পারে। রিলেট মানে আমরা জানি একের সাথে অপরের যখন কোনো একটা সম্পর্ক থাকবে। রিলেশনে কি হয়, একজন একজনের সাথে ডিপেন্ড হয় না, তো ওই দিক থেকে আনসারটা এরকম করে দিতে হবে, কোনো কোনো আনসার কিন্তু হবে না জানলেও। তাহলে মোরাল রিলেটিভিজম মানে নৈতিক মানে সাপেক্ষবাদ, একে অপরের উপর ডিপেন্ড করবে, সেখানে তো অবশ্যই ডিপেন্ডেন্ট থাকবে মোরাল প্রিন্সিপাল, যেটা কনটেক্সট অফ ডিপেন্ডেন্ট। তাহলে মোরাল রিলেটিভিজম ইজ দ্য ভিউ, মানে একটা মত যেটা হচ্ছে মোরাল জাজমেন্ট প্রিন্সিপাল। আচ্ছা, মোরাল জাজমেন্ট কি কি, মোরাল প্রিন্সিপাল কি কি, এইগুলো কিন্তু ক্লাস বাংলা ক্লাস মনে হয় তোমাদেরকে আমি গ্রুপে দিয়েছি, দেখে নেবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে ইউনিট করে। তাহলে এইগুলো হচ্ছে নৈতিক সাপেক্ষবাদটা কোন চ্যাপ্টার পাওয়া যাবে? এটা তো ওয়েস্টার্ন এথিক্স এর কনসেপ্ট।
হ্যাঁ হ্যাঁ, যে বললো নৈতিক সাপেক্ষবাদ কে বললো, কোন নির্দিষ্ট চ্যাপ্টার করে বলো? কোন চ্যাপ্টারে পাইনি, তাহলে ওই কান্টের নিঃশর্ত এটা পেয়েছি, ওর বিপরীত মত যদি ধরতে পারি, নির্দিষ্ট করে কোন চ্যাপ্টারে পাইনি মোরাল রিলেটিভিজম, আমি কোথাও পাইনি। হ্যাঁ Moral relativism is the view that moral judgment and principle are not absolute, but very depending on cultural, social and personal circumstance. মানে সামাজিক কোনো পার্সোনাল বা কালচারাল যেসব বিষয়গুলো থাকে সেগুলোর উপরে এগুলো হচ্ছে ডিপেন্ড করে, যেটা মোরাল রিলেটিভিজম। Which philosopher is associated with the concept of ontological argument? এটা very 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 important, বহুত বার কোশ্চেন এসেছে এটা। আমাকে দিদি অ্যাসোসিয়েটেড বলেছে। অ্যাসোসিয়েটেড, দেখো এইগুলো কিন্তু ফলো করবে। আচ্ছা, এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট আর কি মেনেছে বলো তো? ডেকার্ত। আর অ্যাকুইনাস কি অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে মানে? অ্যাকুইনাস ও তো 5টাই মেনেছে দিদি। এটার উল্টো বলেছে, এটা একেবারে খণ্ডন করেছে প্রথমে অন্টোলজিক্যাল আর্গুমেন্টটাকে অ্যাকুইনাস। ও 5টা যুক্তি দিয়েছিল, হ্যাঁ দিদি ভুলে হ্যাঁ। গেছি ওটা। তাহলে এটা দেখো আনসার কি হবে, অ্যাকুইনাস হবে। দ্য অ্যাসোসিয়েটেড করেছে কে কনসেপ্ট অফ অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এটা হবে অ্যানসেলেম। অ্যানসেলেমটা তাহলে কি দেখো, সেন্ট অ্যানসেলেম ইজ নন ফর দ্য ফর্মুলেটিং দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট হুইচ অ্যাটেম্পটস টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে অন্টোলজিক্যাল আর্গুমেন্টে কি করেছে, ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত সে যুক্তি, এটা থ্রু এ প্রায়োরি রিজনিং অ্যাসার্টিং দ্যাট God being the greatest conceivable being must exist in reality। মানে আমরা বলি না গড আছে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে গড আছে। আমরা গড আছে কি নেই যদি এটা নিয়ে ঝগড়াও করি, তাহলে তো গড আছে, তার জন্যই তো আমরা ঝগড়াটা করছি। তাহলে এটার অবশ্যই অস্তিত্ব রয়েছে, অস্তিত্ব মানতে হচ্ছে এটা। হোয়াট ইজ দ্য ফোকাস অফ দ্য নর্মেটিভ এথিক্স? নর্মেটিভ এথিক্সে কি ফোকাস করা, এটা এইবারে টিআরই 3-তে এক্সাম এসেছিল, কোশ্চেন এসেছিল। Describing moral beliefs, analyzing ethical language, developing theories of right wrong, না more than another above, none of the above। কি হবে বলো? রাইট রং দিদি, রাইট রং, নরমাটিভ কথা বলে দিচ্ছি। হ্যাঁ, নরমেটিভ মানে হচ্ছে রাইট রং। যখনই নরমেটিভ দেখবে চলে যাবে রাইট রং, উচিত অনুচিত, করা যাবে কি যাবে না, গুড ব্যাড, এগুলো যখন থাকবে তখন সেটা নরমেটিভে চলে যাবে। চলো আনসারটা দেখি তাহলে কি হবে। সেটা ডেভেলপিং দ্য থিওরি অফ রাইট রং, নর্মেটিভ এথিক্স ইজ কনসার্ন, মানে যেটার উপরে জোর দিয়েছে, উইথ এস্টাবলিশিং স্ট্যান্ডার্ডস অফ নর্মস। নর্মস মানে কি বলতো, নীতি, নর্মস ফর দ্য কন্ডাক্ট অ্যান্ড ডেভেলপিং থিওরিজ অ্যাবাউট হোয়াট ইজ রং আর হোয়াট ইজ গুড ব্যাড রং। এই ধরনের যখন এই কথাগুলো যখন আসবে সেটা হচ্ছে নর্মেটিভস এর আন্ডারে যাবে। নেক্সট কোশ্চেন একটু স্পিডে করো। হু ইজ নন দ্য থিওরি অফ দ্য জাস্টিস অফ ফেয়ারনেস? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্টিস অফ ফেয়ারনেস এর কথা কে বলে? রলস, লজিক, মার্কস, না মোর দ্যান অফ দ্য অ্যাবাভ, না নান অফ দ্য অ্যাবাভ? রলস হতে পারে দিদি, কিন্তু আমার জানা নেই, সিলেবাসের একটু নেট সেটের সিলেবাস এটা। হতে পারে, মানে তোমার আন্দাজগুলো একদম রাইট আছে। রলস যে রলস ইজ নন ফর হিজ থিওরি অফ জাস্টিস অ্যাজ ফেয়ারনেস হুইচ হি আউটলাইন্স ইন হিজ বুক A Theory of Justice. This theory emphasizes the idea of fair, equality or of opportunity and the difference principles. মানে এখানে জাস্টিস অফ ফেয়ারনেস এ কি বলছে, এখানে বলতে চাইছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে ইকুয়ালিটি দেওয়ার উপর জোর দিচ্ছে। আর এটা কোন বুক থেকে নেওয়া হচ্ছে? থিওরি অফ জাস্টিস, তার বুক। দিদি এগুলো তো আমরা পাইনি কোথাও, কোন বই থেকে পড়বে যায় এগুলো, একটু তো আলাদাই। এগুলো তো তোমরা নোটের জন্য জিআরএফ হয়েছে তো? না দিদি কিচ্ছু হয়নি, নেট সেট কিচ্ছু হয়নি। তো নলেজ তো ভালো আছে গো, পাস হয়নি কেন? দিইনি তো দিদি, একবার না দুবার দিয়েছি, দিয়ে আর দিইনি, ভালো অনেকগুলো টাকা ভালো করে প্রিপারেশন নিয়ে দাও, এবারে বিপিএসসি তে দাও, দেখো কি হয়। হলে তো ভালো, না হলেও ভালো পড়বে, না হলেও পড়বে অবশ্যই। এখানে কন্টিনিউ আমার সাথে থাকো, এগুলো সব ফুল ক্লাস পেয়ে যাবে একদম ডিটেইলসে। আমি বেশিরভাগ এগুলো ইংলিশ বই পড়েছি, অর্থাৎ বাংলা বই তোমাদেরকে আমি প্রিফার করতে পারবো না। ইংলিশ পড়েছি, আমি তোমাদেরকে হিন্দিতে ট্রান্সলেট করে বা বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে পড়িয়ে দেবো। এখন এখানের জন্য কিন্তু বিপিএসসির জন্য খুব একটা এগুলো ইম্পর্টেন্ট নয়, বা এই টপিকগুলো থেকে আগে কোশ্চেন আসেনি, কিন্তু কোশ্চেন যেহেতু বারবার পরীক্ষা হবে, এগুলো থেকে কোশ্চেন দিতেই পারে। আর তোমাদেরকে এই যে কতগুলো বিষয় যেগুলো আলাদা, যেগুলো কোশ্চেন অলরেডি আগে আসেনি এই জায়গাগুলো থেকে, কিন্তু কোশ্চেন গুলো রেখেছি, কারণ ওরা নির্দিষ্ট সিলেবাস দেয়নি। বাস্তব বুদ্ধি খাটালে চলে আসছে, কারণ কার্ল মার্কসের দর্শন তো আমরা পড়েছি, বাকিগুলো না পড়লে ওই জায়গাতে তো মানে এই জিনিসগুলো পাইনি। হ্যাঁ, কি বলবো, মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি বাদ দিয়ে দিয়ে। কোশ্চেন যেহেতু এখান থেকে আসেনি, ঠিক আছে, কিন্তু
এগুলো এতটাই ইম্পর্টেন্ট, ওরা যেহেতু সিলেবাস দেয়নি এগুলো দিয়ে দিতেই পারে। তাহলে ওভারঅল উপরে উপরে যে কনসেপ্টগুলো, কে কোন থিওরি মেরেছে, 2-4টা করে বইয়ের নাম আমরা এক্সট্রা যদি পড়ে রাখি, তাহলে কোশ্চেন যদি হার্ড লেভেলও আসে, হার্ড লেভেল লোকের কাছে মনে হবে, কারণ বড় সিলেবাস থেকে যখন কোশ্চেনটা হবে মনে হবে যে সিলেবাসের বাইরে কোশ্চেন করেছে। আসলে ওরা তো সিলেবাস দেয়নি, যেখানে খুশি কোশ্চেন করতে পারে। আর এগুলো একদম সাধারণ বিষয়, সাধারণ বিষয়গুলোর জন্য কিন্তু নাম্বার তোমার কাটা যাবে। সেই জন্য আমি একটু একটু করে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু দেবো। যেমন এই সোশ্যাল ফিলোসফির ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান, এখান থেকে কোশ্চেন খুবই কম পড়বে, কিন্তু কম পড়লেও এগুলো ছাড়া চলবে না। যেগুলো পড়তে হবে সেগুলো আমি কোশ্চেনের আকারে, নোট আকারে যে কোনো ভাবে পড়িয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন। মেটা এথিক্স, একটু আগে বললাম নরমেটিভ এথিক্স, সেখানে রাইট, রং, ব্যাড, গুড এগুলো নিয়ে থাকলে ওটা নরমেটিভ এথিক্স হবে। মেটা এথিক্সে কি স্টাডি করবো? দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য এথিক্যাল থিওরিজ টু রিয়েল লাইফ সিচুয়েশন। অপশন বি, দ্য মিনিং অ্যান্ড নেচার অফ দ্য এথিক্যাল স্টেটমেন্টস। অপশন সি, দ্য হিস্ট্রিক্যাল डेवलपमेंट ऑफ एथिकल सिस्टम। ना मोर देन वन ऑफ द अबव, ना नन ऑफ द अबव। क्या होगा? বি হবে ম্যাম মনে হচ্ছে। না না, বিটা তো বাদ Ethical- চলে যাবে। মিনিং আর ন্যাচার, ইথিক্যাল স্টেটমেন্ট, ইথিক্যাল স্টেটমেন্ট অর্থ আর ন্যাচার বাদ দিতে হবে, ওটা তো নরমেটিভে চলে যাবে। মেটা এথিক্সটা হবে তোমার দ্য মিনিং অ্যান্ড নেচার অফ দ্য এথিক্যাল স্টেটমেন্ট। যে মেটা এথিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ এথিক্স, এটা তো আমরা জানি। মেটা এথিক্স, নরমেটিভ এথিক্স এগুলো ব্রাঞ্চ দ্যাট অ্যানালাইজ দ্য নেচার, মিনিং অ্যান্ড দ্য ফাউন্ডেশনস অফ এথিক্যাল কনসেপ্ট। আচ্ছা, এথিক্যাল কনসেপ্ট গুলোর যে ফাউন্ডেশন গুলো, মিনিং গুলো, নেচার গুলো আলোচনা করে, সাচ অ্যাজ দ্য। আচ্ছা, এটা নাম এটা দিদি আমার মনে হচ্ছে নরমেটিভ না না এথিক্স না চলেছে, না না গুড আর না, রাইটের জায়গায় এটা চলে এটা যাচ্ছে। এটা 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 হয়ে গেছে। গুড ব্যাড যখনই চলে এসছে এটা যা ছেড়ে আপনার দাও। মনে হচ্ছে হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক বাংলাতে হয়ে গেছে, এ হতে পারে দিদি। টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা দেখো, মেটা এথিক্স বলতে কিন্তু এথিক্যাল স্টেটমেন্ট গুলোর উপরে বেশি গুরুত্ব দেয়। এথিক্যাল স্টেটমেন্ট তো এই ধরনের গুলো, এটা তোমার করা উচিত না, এটা তুমি এভাবে চলো, এটা ভালো হচ্ছে না, এই ধরনের কথাগুলো এথিক্যাল স্টেটমেন্টের মধ্যে আসবে, এথিক্যাল কথাগুলোর মধ্যে আসে। তো এখানে এটাই হবে অ্যাপ্লিকেশন অফ দ্য এথিক্যাল থিওরিজ অফ রিয়েল লাইফ সিচুয়েশন। তো এটা তুমি ছাড়ো, এটা আমি ডিটেলসে করবো, কারণ এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। Which philosopher is associated with the concept of an hazard? ক্যামাস, কিরকেগার্ড, হাইডেগার, কি হবে? নতুন লাগছে না? ওটা নতুন এটা দেখছি হবে দিদি, কিন্তু ক্যামাস, ক্যামাস। অ্যাবসার্ডের কথা বলবে দুটো ক্যামাস, দর্শন পাইনি। ক্যামাস হবে এটা। আলবার্ট ক্যামাস ইজ নট ম্যাডাম ফিলোসফি। কে? এর ডিটেল দেখো, এই এদের মানে ভিতরে গিয়ে ডিটেলসে খুব ফিলোসফি আমারও পড়া নেই, কিন্তু এখানে কিছু কিছু বাইরের টপিক যেগুলো আমি রেখেছি, কিভাবে যে কিরকেগার্ড, হাইডেগারের সাথে মানে এদের রিলেট রয়েছে। তো এইটা হচ্ছে একটা ফেমাস একটা তত্ত্ব, দ্য অ্যাবসার্ড থিওরিটা ক্যামাসের। বাস এইটুকুই মনে রাখলেই হবে। ডিটেলসে আমি যে রাখছি মানে এগুলো মানে ভিতরে যে সার্চ করে ঝেড়ে পড়তে হবে এরকম কোনো মানে নেই। আমি এইটুকু বলছি, এইটুকু জেনেই রেখে দিলে হবে, তার ডিটেলসে ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। যেগুলো ডিটেলসে পড়তে হবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? এগুলো ভিতরে যাওয়ার দরকার নেই। অ্যাবসার্ড থিওরির কথা বলেছে শুধুমাত্র ক্যামাস, বাস এইটুকু জানলেই হবে। হোয়াট ইজ দ্য ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম? এটা সম্পর্কে ভালো করে একটু জানতে হবে, কারণ ডায়ালেকটিক্যাল এটা কার্ল মার্কসের কিন্তু তত্ত্ব। বলা যে দ্য থিওরি দ্যাট মেটেরিয়াল কন্ডিশন সেফ আইডিয়াস। এটা হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমটা কি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড হচ্ছে কার্ল মার্কস করেছে পজিটস দ্যাট মেটেরিয়ালিজম কন্ডিশনস অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস প্রাইমারিলি সেফ সোসাইটি হিস্ট্রি আইডিয়া রাদার দ্যান দ্য রিভার্স। Who is known as the concept of the existential against? এটা কি হবে? চলো ফটাফট করে শেষ করতে হবে। এটা আনসার হয়ে যাবে সার্ত্রে। যা পল সার্ত্রে ইজ নন অ্যাজ দ্য এক্সপ্লোরেশন অফ দ্য এক্সিস্টেন্সিয়াল। এই উচ্চারণগুলো মানে এদের বিদেশি উচ্চারণগুলো হচ্ছে তোমাদের যার যেটা মন যাবে সে সেটা করলেই হলো, ঠিক আছে? মানে এরা মানে ভায়োল ব্যবহার করতে ভুলে যায়। এটা কি আনস্ট, আংস্ট, যা হোক খুশি বলো। দ্য anxiety and a drill arising from the realizations of the inherent freedom and responsibility of the human existence। আর এখানে কিন্তু যারা এক্সিস্টেন্সিয়ালিজম দার্শনিক তারা কিন্তু রেসপন্সিবিলিটি কিসের উপরে দেয়? এটা হচ্ছে স্বাধীনতার উপরে দেয়। এরা হিউম্যান এক্সিস্টেন্সের উপরে দেয়, হিউম্যানটাকে মানে মানুষের অস্তিত্বটাকে এরা কিন্তু জোর দিচ্ছে। নেক্সট কোশ্চেন।
এথিক্যাল ইগোইজম, এখানটা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানটা ডিটেলসে ঝেড়ে ভালো করে পড়ে যেতে হবে। এথিক্যাল ইগোইজম এখান থেকে কোশ্চেন খুব আছে। অপশন 1, দ্য বিলিভ দ্যাট ওয়ান শুড অ্যাক্ট ইন দেয়ার ওন সেলফ ইন্টারেস্ট, দ্য বিলিভ দ্যাট পেয়ে গেছি এভরি ওটা, ওয়ান ওই যে ওয়ান সেলফ ইন্টারেস্ট, ওয়ান সেলফ পেয়ে গেছি। ওন একদম সেলফ, নিজের, ওয়ান নয়, এটা ওন, ওন মানে নিজের, তাহলে নিজের ইন্টারেস্টের জন্য যে করবে। তাহলে দেখি উত্তরটা এখন কি হবে এখানে। উত্তরটা অবশ্যই দ্য বিলিভ দ্যাট ওয়ান শুড অ্যাক্ট ইন দেয়ার ওন সেলফ ইন্টারেস্ট, নিজের ইন্টারেস্টের জন্য করে। এথিক্যাল ইগোইজম ইজ দ্য নর্মেটিভ এথিক্যাল থিওরি, যেখানে দ্যাট দ্য রাইট অ্যাকশন মানে ভালো কাজ ইজ দ্য ওয়ান দ্যাট অ্যাডভান্সড ওয়ানস ওন বেস্ট ইন্টারেস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফিলোসফার ইজ নন ফর দ্য কনসেপ্ট অফ হিস্ট্রিক্যাল মেটেরিয়ালিজম? কার্ল মার্কস। চলো আনসার দেখে নিই, এটা আনসার হবে কার্ল মার্কস, কারণ হিস্ট্রিক্যাল মেটেরিয়ালিজম কার্ল মার্কস। আচ্ছা যদি বলে মেটেরিয়ালিজম আর কারো কে কে বলো তো? মেটেরিয়ালিজম এই বস্তুবাদীদের ধরে নেব দিদি, যেমন লক বস্তুবাদী। ইন্ডিয়ান ফিলোসফি থেকে ইন্ডিয়ান ফিলোসফি থেকে চারবাক। তাহলে কার্ল মার্কস ইজ দ্য ফিলোসফার অ্যাসোসিয়েটেড উইথ দ্য হিস্ট্রিক্যাল মেটেরিয়ালিজম, তাহলে হিস্ট্রিক্যাল মেটেরিয়ালিজমের অ্যাসোসিয়েটেড হচ্ছে কার্ল মার্কস। এটা নেটের কোশ্চেনে রিপিটেড কোশ্চেন এটা পড়েছিল। এ থিওরি দ্যাট আর্গিউস দ্যাট হিস্ট্রি ইজ দ্য প্রাইমারিলি ড্রাইভেন বাই মেটেরিয়াল ইকোনমিক কন্ডিশনস রাদার দ্যান আইডিয়াস। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিডাকটিভ মেটেরিয়ালিজম? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সেটের এক্সামের রিভিউ কোশ্চেনও পড়েছিল আর খুবই ইম্পর্টেন্ট তোমার এখানের জন্য। দ্য বিলিভ দ্যাট এভরিথিং ক্যান বি রিডিউসড টু ফিজিক্যাল এক্সপ্লেনেশন, দ্য বিলিভ দ্যাট অপশন বি, দ্য বিলিভ দ্যাট মেটেরিয়াল কন্ডিশন আর সেকেন্ডারি আইডিয়া, না বিলিভ দ্যাট মেটেরিয়াল কন্ডিশন আর ইররেলিভেন্ট টু আন্ডারস্ট্যান্ড রিয়েলিটি। আনসার হবে the belief that everything can be reduced to the physical explanation, physical explanation থেকে মানে একটা বিশ্বাস যেটা এভরিথিং ক্যান রিডিউস, সমস্ত কিছু থেকে রিডিউসড মানে কি বেরিয়ে যাবে, বাংলাটা কি হবে? রিডিউসড টু ফিজিক্যাল এক্সপ্লেনেশন, বর্জন, হ্যাঁ একদম বেরিয়ে যাওয়া বলছি, বর্জন করা, বাদ দেওয়া। তাহলে রিডাকটিভ মেটেরিয়ালিজম ইজ দ্য বিলিভ, একটা বিশ্বাস দ্যাট অল ফেনোমেনা মানে জগতের সমস্ত কিছু ইনক্লুডিং মেন্টাল ফেনোমেনা যেটা সেটা কি হবে, ক্যান বি এক্সপ্লেইনড entirely by physical process and properties. Right answer হবে option 1. Next question, which philosopher is associated with the will to power? এটা যেন দুবার হয়ে গেল না। আচ্ছা আরেকটা ছিল, ওটা কি ছিল? উইল টু পাওয়ার, দা উইল টু পাওয়ার, এটা নিটসে, হেগেল, শোপেনহাওয়ার, না দা, এটা হয়ে যাবে হেগেল। উইল টু পাওয়ার বা দা উইল টু পাওয়ার এটা হবে হেগেল, এই সাবজেক্ট হেগেল বলছে। নিটসে ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ উইল টু পাওয়ার, মানে ইচ্ছা স্বাধীনতার কথা বলেছে। হি সো অ্যাজ দ্য ফান্ডামেন্টাল ড্রাইভিং ফোর্স ইন হিউম্যান, মানে মানুষের উপরে বেশি জোর দিয়েছে এবং বলেছে অ্যাম্বিশন, অ্যাচিভমেন্ট অ্যান্ড স্ট্রাইভিং ফর পাওয়ার, তার নিজের জন্য, তার নিজের পাওয়ার বাড়াবার জন্য বা নিজের জন্য সে কিন্তু সমস্ত কিছু হিউম্যান বিং এর উপরে সেটা ছেড়ে দিতে বলেছে। হোয়াট ইজ দ্য ডিওন্টোলজি? ডিওন্টোলজি কে, ডিওন্টোলজিস্ট দার্শনিকের নাম বলো তো দেখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিওন্টোলজিস্ট একদম ডিটেলসে পড়বে, কোশ্চেন আসতে পারে এখান থেকে। কান্ট। কান্ট। ডিওন্টোলজি তো কি বলেছে সে? মোরাল রুলের উপর জোর দিয়েছে না ফলের উপর জোর দিয়েছে? রুলের উপরে। রুলের উপর জোর দিয়েছে। রুল। আচ্ছা একে কনসিকুয়েন্সিয়ালিজম আর একটা কি বলা হয়, একটা ফলমুখী আর একটা ফল বিমুখী, এটা কোন কোন দিকে যাবে? কান্ট কর্তব্য দিকে যাবে। কর্তব্যমুখী। ফলমুখী হবে না ফল বর্জিত হবে? ফলবর্জিত হবে। ফল বর্জিত হবে। তাহলে এই কোশ্চেনটা আনসারটা দেখে কি দিয়েছে? আনসারটা হবে বি, দ্য থিওরি দ্যাট অ্যাকশন আর মোরালি অব্লিগেটরি, পারমিসেবল অর ফরবিডেন বেসড অন রুলস, রুলস এর উপরে হবে, বেসড অন রুলস। কনসিকুয়েন্স তো হবে না, মানে কোনো মোরালিটি অ্যাকশনের যে এটা ফল তারটা সেটা তো হবে না, এটা ফলমুখী হয়ে যাবে, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। অপশন 1 কি ছিল? স্টাডি অফ বিং, না এটা তো হবেই না। তাহলে আনসার হয়ে গেল যে ডিওন্টোলজি ইজ এ মোরাল ফিলোসফি যেখানে জোর দিচ্ছে রুলের উপরে, ডিউটির উপরে, ডিটারমাইনিং
দ্য মোরাল পারমিসিবিলিটি অফ অ্যাকশন, যেটা মোরালি যেটা করতে হবে পারমিসিবল সেই অ্যাকশনটা তুমি করো ইররেসপেক্টিভ অফ দেয়ার কনসিকুয়েন্সেস। মানে রেসপেক্টিভ মানে কি, অনেক বলি রেসপেক্ট করা, কিন্তু মানে রেসপেক্ট করা মানে কি তার সাথেই যাওয়া, আর ইররেসপেক্টিভ মানে কি তাকে মানছি না তার বিরুদ্ধে চলে যাচ্ছি, এরকম করে অনেক ইংলিশের মানে বাংলার নিজেদের মতো করে তৈরি করে নিতে হবে। তাহলে ইররেসপেক্টিভ অফ দেয়ার কনসিকুয়েন্সেস মানে ফলের বিপরীতে। ঠিক আছে, এখানে থামিয়ে দিলাম। মানে আমি চাইছিলাম ক্লাসটা 1 ঘন্টা যাতে ক্রস না হয়, তোমাদের দু একটা যেটা ডাউট রয়েছে ডিটারমিনিজম ইনডিটারমিনিজম ওটা ক্লাস পেয়ে যাবে, ক্লাস ডিটেলসে দিয়ে দেবো। আর একটা এমসিকিউ ওটা টাইপিং মিস্টেক ছিল, ওটাকে আমি ওটা ছেড়ে দাও, তোমাদের তো থিওরিটা জানা আছে কোনটা কি। তাহলে এখানে ক্লাসটা থামিয়ে দিলাম। তোমাদের কি এই ধরনের ক্লাস বেশি বেশি করে নিলে হেল্পফুল হবে, তাহলে সামনে মাঝে মাঝে রাখবো এই ধরনের ক্লাস। হ্যাঁ ম্যাডাম হবে, হ্যাঁ ম্যাম। কিন্তু কিন্তু এর সঙ্গে বলতে হিন্দিটা রাখলে আরো ভালো হয়। হিন্দিটা আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। তোমরা একটু আমাকে টাইম দাও, 1 সপ্তাহকালীন এই ইংরাজিটাই শুধু পড়াবো, কারণ হিন্দিটা করতে গেলে না ওটা রেডি করতে টাইমটা অনেকটা লেগে যায়। আমার বুকটা সেপ্টেম্বরের অক্টোবরের মাঝের দিকে পাবলিশড হয়ে যাবে, তো তারপরে ফ্রি হয়ে যাব, তখন ডিটেলসে তোমাদের ইচ্ছা মতো করাবো। একটু আমাকে এখন একটু আলাদা দাও, ইংরাজিটার উপরই করে নাও 1টা সপ্তাহ অন্তত। ঠিক আছে ম্যাডাম, তবে বাংলা উচ্চারণগুলো একটু, বাংলা মানেগুলো একটু বলে দেবেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যতটা পারবো বলবো, আর অনেক ইংরাজি রয়েছে যেটার বাংলা আমিও জানি না। ঠিক আছে, তাহলে আজকে এখানে থামিয়ে দিলাম। ওকে ম্যাডাম, গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। হ্যাঁ। গুড নাইট।